সো 2 নাম্বার যে ডেনমার্কে আপডেট আসছে সেটা হচ্ছে যে পার্ট টাইম জব সম্পর্কে। মানেটা হচ্ছে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই নিউজটা আসলে অলরেডি যারা অ্যাপ্লাই করে ফেলছেন তাদের জন্য কিন্তু এই যে ল সেটা আসলে অ্যাপ্লাই হবে না। সো আপনি যদি ডেনমার্কে এখন অ্যাপ্লাই করেন তাইলে কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন না যদি আপনি পাবলিক না প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। আমি আসলে কথাগুলো একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি, কারণ আমি অনেক দেখেছি যে অনেকেই অনেক বিষয়ে কথা বলছেন কিন্তু এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করেন নাই, প্রাইভেট নাকি পাবলিক এগুলো কিন্তু ক্লিয়ার করেন নাই। আবার কোন দিন থেকে এই লটা পাস হয়েছে এবং কাদের প্রতি এই লগুলো আসলে অ্যাপ্লাই হবে এটাও কিন্তু অনেকে ক্লিয়ার করেন নাই, শুধুমাত্র এই বিষয়গুলো বলছেন। সো আমি ট্রাই করতেছি একদম ক্লিয়ারলি আপনাদের জন্য যাতে সুবিধা হয় এবং আপনাদের যে ড্রিম রয়েছে, আপনাদের যে স্বপ্ন রয়েছে এবং আপনাদের যে ফিউচারের জন্য যে প্ল্যান রয়েছে সেটা আপনারা তৈরি করতে অ্যাটলিস্ট কিছু হলেও সাহায্য হয়। এর জন্য আমি ট্রাই করতেছি সকল বিষয়ে একদম ডিপলি কথা বলতে। সো এটা হচ্ছে মেইনলি ডেনমার্কের এই যে মে মাস রয়েছে, এই মে মাসের 1 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করে ফেলছেন তারা কিন্তু কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা মে মাসের পরে মে 2 তারিখ থেকে এখন পর্যন্ত বা এরপরে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই লটা আসলে অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কোনো ধরনের পার্ট টাইম জব করতে পারবেন না। এটা হচ্ছে অনেক বড় একটা মানে আসলে খারাপ নিউজ বললেই চলে, কারণটা হচ্ছে ডেনমার্কের সহ ইউরোপে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টরা যান তারা কিন্তু পার্ট টাইম জবের উপর ডিপেন্ড করে কিন্তু টিউশন ফিস তারপর অ্যাকোমোডেশন সবকিছুই চালাতে হয়। কিন্তু যেহেতু তাদের দেশের গভর্নমেন্ট সেটা ল পাস করেছে, সো সেক্ষেত্রে তো আমাদের নয় খারাপ আসলে কিছু করার নাই। সো এটা সত্য, এটা আমাদেরকে বলতেই হবে। তো ডেনমার্কে আগে প্রায় 22.5 ঘন্টা কাজ করা যাইতো, এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। কারণটা হচ্ছে ইউরোপের অনেক দেশে কিন্তু 20 ঘন্টা কাজ করা যায়, কিন্তু ডেনমার্কে 22.5 ঘন্টা কাজ করা যাইতো পার উইক। কিন্তু বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কিন্তু কোনো ধরনের কাজের সুযোগ থাকছে না। আপনারা আসলে ডেনমার্কে যারা যাওয়ার কথা ভাবতেছেন, স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার কথা ভাবতেছেন, তাদের জন্য আসলে আমার মনে হয় আরেকবার ভাবা দরকার আসলে কি করবেন আপনি।